সন্তানদেরকে লিখে দিছি, আমি কিচ্ছু রাখি নাই। এখন ছেলে সন্তান আমার ঘর থেকে বের করে দিচ্ছে। এখন হুজুর আমি থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, রাস্তায় রাস্তায় ঘুরি, পাগলের মতো করতেছে। কি ওই বাপ সন্তানের খুব খুশি না? আর একটু আসতে কর, খুশি না? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মার সঙ্গে এরকম কোনো আচার ব্যবহার করা যাবে না যেই আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে বাপ মায়ের জবান থেকে কোনো কষ্টদায়ক শব্দ বের হয়, আহ ও, এই ধরনের কোনো আচরণ করা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, জুলুম মানে বুঝুন তো, অন্যায় অন্যায় অবিচার আছে না এরকম, তাইলেও তাদের সাথে কি একটু খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, তিনবার। বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তারপরে তাদের সাথে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে তারা কষ্ট পায়। আসতে কর, কথা ঠিক না? ঠিক। হে আল্লাহর বান্দারা, বর্তমানে এক সিনেমার বাজানরা আছে, এখন বিবাহ যদি কই দিয়া, এখন বাপ হইছে বুড়া আর মা বলে বুড়ি, আর শ্বশুর হয় আব্বা জান আর শাশুড়ি বলে আম্মা জান। আম্মা জান আর আব্বা জান, এই কথার মাধ্যমে আবার কেউ বুঝছেন না, শ্বশুর শাশুড়ি সম্মান তো করা লাগবে। বাপ মা বাপ মায়ের স্থানে, শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির স্থানে, এক কপাল পোড়া। হ্যাঁ, তোকে তোর বাপ মা কিভাবে লালন পালন করছে তোর খবর আছে? কত রাত্র মা ভিজা জায়গায় শইয়া শইয়া তোকে শুকনা জায়গায় শোয়াইছে, কত রাত্র মায়ের ঘুম নষ্ট হয়েছে। হ্যাঁ, একটা বাচ্চা পাইলে বড় করতে মনে করছেন কি? আর সে বড় ইয়ে তেল পাইছেও, আর এখন ধরাকে সরাগান মনে করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মাকে পাইছে, আমিন বলছেন জিবরাইল আলাইহিস সালাম, তাদের খেদমত করে খুশি করিয়া দুনিয়া থাকা অবস্থায় বেহেশত যদি কামাই করে না নিতে পারে, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। কি যারা দুনিয়া থাকা অবস্থায় বাপ মাকে পাইছেন অথবা একজনকে পাইছেন, তাদের সঙ্গে ব্যবহার খারাপ করবেন না ভালো করবেন? তাদের খেদমত করে তাদের খুশি কইরা বেহেশত কামাই করে নিতে চান? আসতে কয় চান চান, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কি রাস্তায় যাইতে আছে, হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা দাঁড়াও। দাঁড়াইয়ে দোয়া শুরু করছে। আল্লাহ রাসূল কি শুরু করছে? দোয়া শুরু করছে। অর্থাৎ ওই কবরের ভিতরে আযাব হইতেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আযাব দেখলেই দোয়া করলে কবরের আযাব বন্ধ হয়ে যেত। কিন্তু সে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছেন, কিন্তু কবরের আযাব বন্ধ হয় না। কবরের আযাব কি হয় না? বন্ধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা একটু খবর নাও তো, এর বাড়িতে কে আছে? খবর নিয়ে দেখি বাড়িতে বুড়া মা আছে। এই মাকে যাই জিজ্ঞাসা করো যে ব্যাপার কি, এই ছেলে কি অপরাধ করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের পাশে দোয়া করতেছেন, কবরের আযাব বন্ধ হয় না, কি রকম খারাপ কাজ করছে? তখন মা কাইন্দা দিয়ে বলে যে আল্লাহর কবরে আযাব আরো বাড়াই দেব। আউযুবিল্লাহ। হ্যাঁ, কলে ও আমাকে যে কষ্ট দেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরে আযাব আরো বাড়াও। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার মাকে বলো তাকে মাফ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর বান্দী বলতেছেন যে আল্লাহ রসুলকে যাই বলেন যে ও আমাকে যে কষ্ট দিয়েছে আমি মাফ করতে পারতেছি না, আমি পারবো না, মাফ করবো না। এখন যত চেষ্টা করে মাফ করে না, কবর আযাবও তো বন্ধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, মালিক আপনি একটু পর্দা উঠাইয়া ওর মাকে ওর আযাব দেখাইয়া দেন। যখন নাকি পর্দা উঠে, যখন নাকি মা ওই আযাব দেখছে, সঙ্গে সঙ্গে জোরে একটা চিৎকার মাইয়া
মা জমিনের ভিতরে পড়িয়ে বলতেছে, হে আল্লাহ রসুল, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এই কবরে আযাব বন্ধু। তাহলে বাপ মাকে পাইছেন, যারা পান নাই সব সময় হাত উঠাইয়েই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার বাপ মাকে মাফ করিয়ে দিয়ে। হে আল্লাহ, এই বাপ মায়ের জন্যে মাঝে মাঝে দান সৎকা করিয়েন, তাদের জন্য দোয়া করিয়েন, বেশি বেশি তাদের জন্য কান্দাকাটি করিয়েন। তাহলে আপনার এই দোয়া ওই বাপ মায়ের আমল নামাজ নেকি হিসেবে জমা হবে, আল্লাহ মাফ করে দেবে। কি কথা ঠিক নেবে? ঠিক। এখন এই পাশে কথাটা যখন আসিয়েছে বললেই যাই, এক সিনেমার বাজানরা আছে, সন্তানদেরকে পড়ে ইংলিশ মিডিয়াম। কিতে? জিজ্ঞাসা করে আপনার ছেলে কিতে পড়ে? ইংলিশ মিডিয়াম। বলে ভালো ইংলিশ মিডিয়াম। আমার ছেলে নামাজ পড়ে? বলে নামাজ তো পড়ে না। আর কি করে? কোন ক্লাসে পড়ে? বলে কোন ক্লাসে পড়ে তা বলতে পারি না, তবে আমার ছেলে আগে বসে বসে প্রস্রাব করত, এখন বর্তমানে দেখি দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব করে। এখন কোন ক্লাসে পড়লে যে দাঁড়াইয়ে প্রস্রাব করে তা তো আমি জানি না, এখন ওই ক্লাসে উঠছে। কথা হয় না? এর কারণ বোঝেন নাই। বর্তমান ক্লাস 1 থেকে শুরু করে এমএ ক্লাস পর্যন্ত, এই একেবারে নিচের থেকে কোন ক্লাস জানি পুরো স্মরণ নাই, ডারউইনের থিওরি পড়ায়। ডারউইনের থিওরি বুঝছেন? ডারউইন আবিষ্কার করে বলছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে এই বেটা, মানুষ বানর থেকে সৃষ্টি হয় কিভাবে? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। তাহলে বানর মানুষ হয়েছে কেমনে? বলে বানর তো জঙ্গলে লাফাইছে, লাফাই এক গাছ দিয়ে আরেক গাছ, আরেক গাছ দিয়ে আরেক গাছ, গাছের ঘষা লাগে না, ওই গাছের ঘষায় ঘষায় লেজ পশম পরি অটোমেটিক মানুষ হয়ে গেছে। এই ওর যুক্তি। বলে হ্যাঁ কেমনে হয় বেটা? বলে কে? ওই যে ব্যাঙের বাচ্চা আছে না, ছোট ব্যাঙ, ছোট বাচ্চা, ওর শরীর কালো না ধলা? লেজ আছে না নাই? বড় ব্যাঙ দেখছেন না, লেজ আছে না, শরীর খেলা করে। ছোট ব্যাঙের বাচ্চা লেজওয়ালা, শরীর কালো, ওইটা বড় ইয়ে যদি লেজ পরিয়া রং পরিবর্তন করিয়া যদি বড় ব্যাঙ এই রূপ ধারণ করতে পারে, তাহলে মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সের মিল। তাহলে বানর লাফাইতে লাফাইতে লেজ পশম করে মানুষ হইবে না কা? বান্দরের জাত, বুদ্ধিও বান্দরিয়া। কি কথা ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলো, পর্দার মাহবুবরা তারা শুনতেছে, এই বান্দর, যদি বানর থেকে মানুষ সৃষ্টি হয়, তাহলে বান্দর বলতো বানর দ্বারা সৃষ্টি করলো কেনা, বানর দ্বারা সৃষ্টি করলো কেনা? আসতে কয় বানর সৃষ্টি করে তো একজন লাগবে তো, আসতে কয় কি লাগবে কি লাগবে না? এইবার বান্দরের জাতের বলবো, বইয়ে বইয়ে মাইকটারের মোড়ামুড়ি করে কিনা, এই সামনে সরান দিয়ে দিয়ে সরাই মোড়ামুড়ি করে কেন মাইকটা? হ্যাঁ, মাইকের মেশিন ধরো কেন? তাই বন্ধ হয়েছে কি? এটা বন্ধ হইল কা? তাই যেই কথা বলতে চাইছিলাম, বান্দরের জাত চিন্তাও কি বান্দরিয়া চিন্তা। কথা ঠিক না ঠিক? কত বড় আহমক, কত বড় বোকা। আচ্ছা, বানর যদি এই মেয়া দূরের মাইকের শব্দ এত বাড়াইছো কা? বইয়ে বই কোনো কাম তো নাই, এই মাঠের শব্দ আর বাইরের শব্দ একরকমের দাও। সেখানে বানর আগে যদি এই জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে স্পর্শম করে মানুষ হইতে পারে, এখন বানর আছে না? আছে। ওগুলো সব ভদ্র হয়ে গেছে, আমরা লাফালাফি তো করে না, করে। তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে স্পর্শম করে মানুষ হয়, এখন দুই একটা হবে না কেন? কি এ বান্দর, কোন যুগে, কোন তারিখ, কোন দেশে, কোন জঙ্গলে, কোন বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে? বান্দর একটু ঠিকানা দিয়ে আমাদের কাছে একটু খবর লই দেখি, দিতে পারবে না? এই এরকম ইউনিভার্সিটির একটা ছেলে, বুঝছেন, ও তো এই থিওরি পড়ছে মানুষ বানর থেকে সৃষ্টি। তো ও গেছে ঢাকা চিড়িয়াখানা দেখতেই। তা চিড়িয়াখানায় ঢোকার পরে প্রথম ঘরে কি? বান্দরের ঘর না? যারা গেছেন দেখছেন না,
হাজার হাজার বানর। ও চিন্তা করে যে এই বানরগুলো কিছুদিন পর যখন আমি আসবো, তাই সে তো দেখলো সব বানরগুলো মানুষ হয়ে গেছে। ওর খেয়াল তো ওইটা বানর মানুষ হয়। তো কয়েক বছর পর আবার গেছে চিড়িয়াখানায়, যাইয়ে ঢুইকে দেখে বানর ঘরের ভিতরে একটাও বানর মানুষ নেই, সব বান্দরই আছে। ব্যাপার কি, পড়লাম কি, দেখলাম কি, বান্দর তো মানুষ হয় নাই। এই কপাল পোড়ারা, যারা এই থিওরিতে পড়ে নাস্তিক হইয়া জীবনকে শেষ করতেছ, তাম দুনিয়ায় প্রায় 1000-এর মতো বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক কাকে বলে? যার অর্থ হলো বিশেষ জ্ঞানী, যারা নোবেল পুরস্কার প্রাপ্ত, এরকম বহুত বৈজ্ঞানিকের ভিতরে তারা এই ডারউইনের থিওরি নিয়ে রিসার্চ করে বলছে একটা সম্পূর্ণ অযৌক্তিক বানোয়ার, এটা কোনোদিন থিওরি হইতেই পারে না। এই কথা বললে এই থিওরি ভালাই দিয়েছে বঙ্গোপসাগর। কোন সাগর? বঙ্গোপসাগর। বোঝে এটা বলিকে বঙ্গোপসাগর কয় না যে বঙ্গোপসাগর ভালাই দে। অর্থাৎ আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে যত বৈজ্ঞানিক আবিষ্কার করছে, আজ পর্যন্ত সমুদ্রের তলা কেউ তালাশ করে বের করতে পারে নাই। কথা বুঝছে? ওই জেলেরা সমুদ্রে মাছ ধরতে যায় না, তাই আমার সঙ্গে জেলেদের এক দল আসছে দেখা করার জন্য। আমি বললাম, ভাই একটু সমুদ্র সম্পর্কে একটু বলেন তো। করে, হুজুর আমরা যখন জাল ফালাই তখন সমুদ্রের পানি মাপি, তাই কিছু জায়গায় দেখি 1000 বাম। কয় বাম? 1000 বাম। তো বুঝেন, বাম মানে এই 8 টান করলে এই 1 বাম, মানে 3.5 হাত। এইটার কয় 1 বাম। এরকম 1000 বাম মানে কি 3500 হাত। হুজুর এরপরে আমাদের যত চালান সোতা আছে ওই ফালাইতে থাকি, পাইছি কোথায় যাই 10,000 বাম। কথা বুঝছেন? এরপরে হুজুর যাইয়া ফালাইতে থাকি, ফালাইতে 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 কোনো তলি তালাশ করে পাইনি। এরপর ওর নাম রাখছি নাই বাম। কি বাম? নাই বাম। এই জন্য ওর থিওরি ওই বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে, ও কোনোদিন আর তালাশ করে বের করা যাবে না। কথা ঠিক না ভাই? ঠিক। এখন হ্যার ছেলে কিতে পড়ে কলে আগে কোন ক্লাসে পড়ে হ্যাঁ তো জানি না, এখন দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে। এর অর্থ বোঝেন নাই? ওই ডারউইনের থিওরি পড়ছে, মানুষ বান্দর থেকে সৃষ্টি। তো এখন বানর কি বসে প্রস্তাব করে না দাঁড়াই দাঁড়াইয়া? আসতে কয় দেয় ও আমনে এলাকায় বান্দর বান্দর মনে হয় বসে বসেই প্রস্তাব করে। বানর দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব করে। ও চিন্তা করে আমার পূর্বপুরুষ হয়েছে বানর, তা আমার পূর্বপুরুষরা দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব করে, আমি সেন্সার দাঁড়িয়ে রাখা লাগে না, মানে নিয়মটা চালু রাখা লাগে না। এদের আমি বসে প্রস্তাব, আমিও দাঁড়াই দিলাম সাইয়া। নালে যার ভিতরে মান হুশ, যার ভিতরে লজ্জা সরব, যার ভিতরে জ্ঞান ব্রেন আছে, সে মানুষের ভিতরে রাস্তার পাশে দাঁড়াইয়া কোনদিন প্রস্তাব করতে পারে না। হ্যাঁ, ওরা বান্দরের জাত। কি জোরে বলার কথা ঠিক না? লজ্জা সরব। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের ৭৭টা শাখা, এর ভিতরে একটা শাখা হলো লজ্জা। এটা ঈমানের একটা অংশ। সরব, হায়া ঈমানের একটা অংশ না? তাই মানুষের ভিতরে দাঁড়াই দাঁড়িয়ে তারপর প্রস্তাব করা, এটা কি লজ্জা শরম আছে? ও তো চিন্তা করছে বান্দরের জাত। এই কথা ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছিলাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করার জন্য বলছেন আমি। বাপ মাকে পাইছে, তাদের খেদমত করিয়া বেহেশত কামাই করিয়া যে না নিতে পারবে ধ্বংস হোক। কি কথা ঠিক কিনা? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে 3 নম্বর দোয়া, আল্লাহ রাসূল আপনার নাম শোনার পরে যে দুরূদ শরীফ পড়বে না ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তাই দুরূদ শরীফ এখানে তেলাওয়াত করা হইতেছিল, অনেকে মুখ চুপ করে বন্ধ হয়ে বইয়ে রয়েছেন। খুব উপকার করছেন না? আসতে কয় খুব সব পাইছেন না? কি সব পাইছেন? তা দুরূদ শরীফ বেশি বেশি পড়া লাগে না লাগে না? পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। দোয়া কবুল হওয়ার জন্য
যেই দোয়ার প্রথমে দুরূদ শরীফ থাকবে সেই দোয়া কবুল হওয়া অত্যন্ত সহজ এবং সেই দোয়া কবুল হয়। এই জন্য দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়ব। কথা ঠিক না? ঠিক। তাই যেই কথা বলতে চাইছিলাম, যে এই মেন্টাল হসপিটালের মাঠ, এই যে আলোচনাগুলো চিন্তা করবে কি আমার ওই যেই ভাইরা যেই মা বোনেরা পাগল অবস্থায় আছে এরা করবে না? যাদের আল্লাহ ব্রেন ভালো রাখছে এরাই চিন্তা করবে। কথা ঠিক না? ঠিক। যেই বলতেছিলাম যে পশু এবং মানুষের ভিতরে পার্থক্যটা কি? মানুষের যা দরকার পশুর তাই দরকার, কিন্তু আল্লাহ তো ঘোষণা করছেন মানুষ আশরাফুল মাখলুকাত। এইটা কির দিক থেকে? মানুষের আকৃতি, সুরাত, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে না। কোন দিক থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হিসেবে পরিচয় লাভ করে। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে আমার মালিক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এক শ্রেণীর মানুষ কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়। কির কারণে? বলেন ওই গোশতের টুকরা খারাপ হওয়ার কারণে। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? মুখস্থ করেন গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মুখস্থ করেন, বলেন যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ। আর বলেন যার কলব খারাপ সে কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ। আমি বলছি না, আল্লাহ বলছেন। না ভাবে রাগ করছেন কেউ? হ্যাঁ, এই আমার আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বলে ভালো করে বুঝেন, বেহেশতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্যে এই মাহফিলে আমরা আসছি না? আসতে কয় কি বেহেশতে যাইতে চান তো? বলা চাই। কি জোরে বলে, কথা ঠিক না? ঠিক। বেহেশতে যাইতে চাই না? বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? শর্ত। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার মালিক বলছেন, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই কথাটা কি আমি বলছি? আল্লাহ। হ্যাঁ, কে বলছেন? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়াতে কেন পাঠাইছেন? পাঠানোর একটা কারণ, উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে আমি দুনিয়াতে কেন পাঠাইলাম? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার রাসূলকে আমি দুনিয়াতে পাঠাইছি কয়েকটা কাজ নিয়ে, কয়েকটা দায়িত্ব। এর ভিতরে একটা কাজ বা একটা দায়িত্ব হলো আমার রাসূল তার উম্মতদের ওই আত্মশুদ্ধি করাইবে। সুবহানাল্লাহ বলেন না? কি করাইবে? আসতে কয় আত্মশুদ্ধি। এ কবরের যাত্রীরা, আজকের শরীরের ভিতরে রোগ হইলে তুমি পাবনা মেডিকেলে যাওয়ার পরে ডাক্তার যদি বলে তোমার এই রোগের চিকিৎসা এখানে হবে না, তাড়াতাড়ি ঢাকা বড় হসপিটালে যাও। ঢাকা বড় হসপিটালে ডাক্তার বলে, ভাই আপনার এই চিকিৎসা বাংলাদেশে ভালো হবে না, অমুক দেশে যান। অনেকের ঠিক মতো টাকা পয়সা নাই, ঘর বাড়ি জমিন পর্যন্ত বিক্রি কইরা বিদেশে যাইয়া শরীরের চিকিৎসা করে কি করে না? আর আসতে করে করে করে। এ কবরের যাত্রীরা, তুমি যত চিকিৎসা করো না কেন,
তারপর কিন্তু একদিন না একদিন তোমার মরণ লাগবে। কি লাগবে? এই মরবেন না এরম আছেন কেটা? সবাই মরতে কেউ হবে আছেন না? মরা লাগবে? না। লাগবে না? লাগবে। আজকে শরীরের চিকিৎসা করতে এত গুরুত্ব দিলাম, এত জমিন বিক্রি করলাম, এত ঘর বাড়ি বিক্রি কইরা, তারপরও একদিন মরণ লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে আমার বান্দা বান্দিরা, কলবের চিকিৎসা কইরা যদি না আসো, তোমার জায়গা আমার বেহেশতে পবিত্র জায়গা হবে না। তোমার জন্য আমি হসপিটাল বানায়া রাখছি, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। এই কথা বোঝেন না কিছু? হ্যাঁ, এই কথা কি আমি বলছি না আল্লাহ বলছে? আমার মুখ খুললে বলেন। বলে কলবের চিকিৎসা করা লাগবে কি লাগবে না? এই কলবের চিকিৎসক হলো FRCS ডাক্তার না, MBBS না। ও কয় কি এরা কলবের চিকিৎসক না? না। তা কলবের চিকিৎসক কারা? বলেন খাঁটি নায়েবে রাসূল, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। আসতে কয় ঠিক কইছে না ভুল কইছে? আর আমার মালিক বলছেন ওয়াকুনু মাস। কলবের চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবে। এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ না, এই রুমি রহমাতুল্লাহি আলাই, মাওলানা জালালউদ্দিন রুমি তামাম দুনিয়ার ভিতরে বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। তিনি একদিন বলতেছেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির শাগরেদ হইতে পারি নাই। কি বাজান? এই আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল জামানার আবু হানিফা। কি ছিল? আবু হানিফা। 1 লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। সুবহানাল্লাহ। কি বলছেন? হ্যাঁ, তিনিও কিন্তু এই রুহের চিকিৎসার জন্য, কলবের চিকিৎসার জন্য ডাক্তার হিসেবে ধরছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কথা হয় না? না ভুল? হ্যাঁ, না যায় না? গেছে না যায় না? শোনেন, সাহাবায়ে কেরামরা আল্লাহ হাবিবের যখন সৌবাতে যাইতেন তখন দিলের অবস্থার পরিবর্তন হয়ে যাইত না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়ো করে রওনা করছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। ভাই হানজালা কোথায় যাও? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে। কেন? বলে আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। এই মুনাফিক হইলা কেমনে? বলে আল্লাহর রাসূলের সামনে যখন থাকি তখন মনে হয় বেহেশত ও জাহান্নাম আমার সামনে, কিন্তু যখন বাড়িতে রাস্তাঘাটে বাজারে যাই এই দিলের অবস্থা তো আর থাকে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক অবস্থা, আর বাজারে ঘাটে বাড়িতে গেলে এক অবস্থা। এই দেল দুই এক অবস্থায় ঘুরিয়ে যায়, তাহলে এটা মুনাফিকই চরিত্র। এই জন্য মুনাফিক হয়েছি। আল্লাহ রাসূলের কাছে যাবো চিকিৎসার জন্যে, নালিশ করবো কেমনে? মুনাফিকই চরিত্র সারা যায় এর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হানজালা, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি, আমার তো একই অবস্থা। চলো দুইজন একসঙ্গে যাই। দুইজন যায়। আল্লাহর হাবিবের কাছে পৌঁছার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মিসকি মিসকি হাসে। হ্যাঁ হানজালা, ওমর আসছো কেন? হুজুর আমরা তো মুনাফিক হয়ে গেছি। কেমনে হয়েছে মুনাফিক? আপনার সামনে যখন থাকি মনে হয় বেহেশত ও জাহান্নাম আমাদের সামনে, যখন বাড়ি রাস্তাঘাটে বাজারে যাই তখন এই হাল দিলের হালাত আর থাকে না, এই জন্য মুনাফিক হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হানজালা উমর, এতে তোমরা মুনাফিক হও নাই। আমার সামনে থাকা অবস্থা যে দিলের অবস্থা হয়, এটা যদি সব সময় তোমাদের থাকতো তাহলে ফেরেশতারা রাস্তার মধ্যে তোমাদের পায়ের নিচে পাখা বিছাইয়া দিত।
এই অবস্থা সবসময় থাকবেও না, আর কামনা করাও ঠিক না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার সাদ সালে তাআত বেরিয়া, গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। মাটির থেকে গোলাপ ফুলের ঘেরান, এ মাটি পরিচয় দাও, তুমি কোনো গোলাপ ফুল না, কোনো মিশকে আম্বার, তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? আমি কোনো গোলাপ ফুল, কোনো মিশকে আম্বার কিছুই না, আমি স্রেফ একটা মাটির চাকাই, তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল, ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। গোলাপ ফুলের সংস্পর্শে মাটির চাকা থাকলে যদি গোলাপ ফুলের ঘেরান আসে, তাহলে আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকলে ওই আল্লাহর বান্দা বান্দির ভিতরে আল্লাহর খেয়াল আসতে থাকে। না ভুল? আরেকটু আসতে কর না ভুল? সোহবতের দাম আছে না নাই? আছে আছে। অনেকে বলে হুজুর গুনার থেকে মোটে ফেরতেই পারি না, হুজুর চোখেই মোটে পানি আসে না, হুজুর নামাজ ঠিক মতো পড়তে পারি না, হুজুর কি করবো? করবেন কেমনে? আল্লাহর হুকুম মানছেন, আল্লাহ কইছে সদেকিন পদ্ধতির সঙ্গী হও, তুমি হবে না, তাহলে তুমি এই গুনাহ থেকে ফেরবা কেমনে? সম্ভব? কোনোদিন সম্ভব না। কেউ আজ পর্যন্ত কেউ পারে নাই, কোনোদিন পারবে না। কি না ভুল কইছি? হ্যাঁ, এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সোহবত এমন এক জিনিস, সংস্পর্শ এমন এক জিনিস। উত্তরবঙ্গে গেছিলাম, সেখানে বর্তমানে তো মাহফিল টাহফিল করা বড় কষ্ট হয়ে গেছে, ঠিক না? নাস্তিকের সংখ্যা বেরিয়ে গেছে না? এখন দেখবেন যে বিভিন্ন চিত্ত বিনোদন, বেহায়াপনা, অশ্লীলতা, এই ব্যাপারে দেখবেন সহযোগিতার শেষ নাই। কিন্তু এই দিনই মাহফিল শুনতেছেন, এর মাধ্যমে আল্লাহর রহমতে এই নামাজ পড়া, দিনদার হওয়া, ভালো মানুষ হওয়া, এরকম একটা মনের এই খোরাকি তৈরি হইতেছে না? হচ্ছে না? এই যে কেমনে বন্ধ করবে, এই জন্য আমি পাগল পারা হয়ে গেছে। আসতে কয় তা উত্তরবঙ্গে আমার মাহফিল করে করতেই দেবে না। তো এলাকার খুব একটা নামি দামি খুব আছে না, এই হ্যাঁ খুব জোরদার মানুষ, সে গেছিল সর্বনাই নতুন, এমন করে হুজুরের মাহফিল আমি করবই, আল্লাহ যা করে মাহফিলের ব্যবস্থা করছে। এখন সে এই আমি স্টেজ যাওয়ার আগে আলোচনা করতেছে লোকটা, যে আমি সর্বনাই যে কি পাইছে কি হয়েছি এটা বলতেছে। বলে আমি সর্বনাইয়ের ময়দানে যাওয়ার পরে আমার জীবনে প্রথম পশ্চিমে সেজদা দিছি। এর অর্থ কি? জীবনে নামাজই পড়ে নাই, সর্বনাই যাওয়ার পরে সর্বপ্রথম পশ্চিমে সেজদা দিস। কির গুণ? সোহবতের গুণ। আসতে কয় কির গুণ? সোহবতের গুণ। জোরে বলেন কথা ঠিক না বেটি? সোহবতের গুরুত্ব নাই? দাদাজান রহমতুল্লাহি আলাইহির এক মুরিদ, সে যাই দাদাজানের কাছে বলে, হুজুর আমার ছেলেটারে এত কালিমা শেখাই, এত জেকে শেখাই, ওইটা না শিখে খালি উলুলুলুলুলুলু এই করতে। উলুলু বোঝেন? ওই যে হিন্দুরা সন্ধ্যার সময় মহিলারা উলুলু, ওদের ধর্মীয় আছে না, এইটা ওরা কয় না, এখন এই বাচ্চায় ওই উলুলুলুলু করতে আছে। দাদাজান রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞায়, তোমার ঘর করছো কোন জায়গায়? হিন্দু বাড়ির পাশে? কলে হুজুর হিন্দু বাড়ির পাশে। কলে তাড়াতাড়ি ওখান থেকে ঘর পরিবর্তন করো। পরিবর্তন করিয়া যেখানে আজানের শব্দ শোনা যায়, আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায়, এই যেখানে কোরআনুল কারীমের শব্দ শোনা যায়, সেখানে নিয়ে ঘর বানাও। আল্লাহর বান্দা তাড়াতাড়ি ঘর মার ভাই নিয়ে লইয়ে গেছে, যেখানে আজানের শব্দ শোনা। কয়েকদিন পরেই এখন বাচ্চা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোবার দরকার আছে না নাই? আছে আছে না নাই? আছে 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 এই খালি চরমোনাই যাইতে কই তা না, না যেখানে গেলে আপনি গুনার কাজ ছাড়তে পারবেন, নেকের কাজ করতে পারবেন, এরকম জায়গায় যাওয়া লাগবে। যেখানে গেলে আগে চোখে পানি ছিল না, আল্লাহর ফজল করবে, এখন চোখের পানি জোর করে ঠেকাইও রাখা যায় না। এই অনেকে তো চিন্তাও করেন না যে আমার চোখে কেন পানি আসে না, আমার গুনার কথা মনে করে, জাহান্নামের আযাবের গজবের কথা মনে করিয়া, আল্লাহর আযাব গজবের কথা মনে করি আমার চোখে কেন পানি আসে না। ঠিক চিন্তা করছেন একদিনও? হ্যাঁ, আর চোখের পানি ছাড়া কি জাহান্নামের আগুন ঠান্ডা হবে? আসতে কয় হবে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ এই হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলা এরকম অসম্ভব হবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে